وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বের হয়ে আসলেন মসজিদে নববীর মধ্যে থেকে। নবীজি চলে গেলেন তার কামরায়, তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে কোনো সাহাবীরা বুঝতে পারলো না, কোন সাহাবীরা বুঝতে পারে নাই নবীজি কার কথা বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে পাগল পারা হয়ে গিয়েছেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবীর এ কথা বলার উদ্দেশ্য হলো, কারণ হলো নবীজি আর পৃথিবীতে থাকবেন না, নবীজি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে থেকে বের হলেন। আবু বকর পাগলের মতো কান্না করছে। সাহাবীরা বলছেন, আবু বকর কাঁদো কেন? নবীজি তো তার কথা বলেন নাই। কিন্তু আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর হাবিব পৃথিবীতে আর থাকবেন না, নবী থেকে ইয়াতিম হয়ে যাব, আর নবীকে কাছে পাবো না। বিশ্ব নবী চলে গেলেন মসজিদে নববী ছেড়ে। আয়েশাকে বলছেন, আয়েশা রে এটা কোন সময়? নবীজি এত অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ, মাথা আলো করতে পারেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইশারের আজান হয়ে গেছে, আর নামাজের মধ্যে আপনার সাহাবীরা কান্না করতে করতে হয়রান হয়ে গেছে, আপনার সেই যাই নামাজ ফাঁকা পড়ে গেছে, ইশারের আজান হয়ে গেল। আমার বাবা আবু বকরের একামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, আর নামাজে আপনার যে সমস্ত সাহাবীরা কাতারে দাঁড়িয়েছে চোখের পানি ফেলে ফেলে তারা হয়রান হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা রে নামাজের দৃশ্য আমাকে দেখাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর মসজিদের জানলার কপাটটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নবীজি সুন্দর করে নামাজের দৃশ্য দেখলেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? নবীজি বলছেন, আয়েশা রে শোনো, যে নামাজকে প্রতিষ্ঠিত করার কারণে, যে নামাজকে দাঁড় করার কারণে আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফের ময়দানে মার খাইলাম, উহুদের ময়দানে ডান্ডান মোবারক শহীদ হলো, হাজার হাজার সাহাবীরা জীবন দিল। আজকে যে নামাজ আমার চোখের সামনে ধরা পড়লো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আর থাকবো না। কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতের আসবে এইরকম করে জামাতে দাঁড়িয়ে তারা সালাত আদায় করবে।